নমস্কার বন্ধুরা, স্বপ্নের রানে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তবে আমার যেই সব বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখে আমার পাশে আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওগুলি দেখছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করো, তাহলে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশনগুলি তোমরা পেয়ে যাবে। তবে দেখো, সকাল সকাল এবার স্নান টান করে আজ পুজো দেই নাই, তো আজ মা পুজো দিয়ে দিবে, তো আমি এসে পড়লাম রান্না করে, কেন কি রান্না বাড়া করে নেই। তবে দেখো, তো আজ যেহেতু আমাদের নিরামিষ, সপ্তাহে 2-3 দিন তো নিরামিষ থাকে, তার জন্য আজ নিরামিষেই রান্নাবাড়া করছি। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর আজ সব কিছু হচ্ছে লাউর প্রোগ্রাম। লাউ, সব কিছু লাউ দিয়ে, পানি লাউ দিয়ে বানানো হবে। দেখো এদিকে লাউটাও কাটা আছে। এদিকে দেখো ভাত হয়ে আসছে, আর এদিকে লাউ তো কাটা আছে, সেখানেও বসিয়ে দিয়েছি। তো আমাদের সেই নিরামিষের কালো কড়াইটা, সেটাই। তো আমি ওইদিকে তো তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে লাউটা পটক করে ধুয়ে নেই। তো যাই হোক, লাউয়ের শুক্তোটা এদিকে হয়ে আসছে। আর আমি কি বলো তো, মানে আমি রান্না করতে করতেই পরিষ্কারও করতে থাকি, একটু নোংরা বললে পরিষ্কার করে নিই। তো রান্না করতে করতে পরিষ্কার করলে কি হয়, আর ঘরটাও পরিষ্কার থাকে আর কাজটা অনেকটা কমে যায়। আর তারপর আবার কি করি বলো তো, বাসনপত্র যেইগুলো ভরে আর কি, তো সেইগুলো আমি রান্না করতে করতে একটা দুটো করে ভরে, তো সেসব ধুয়ে ফেলি। তো তার ফলে কি হয়, অনেকটা বাসনপত্রও জমা হয় না, আর রান্না বাড়ার সাথে সাথে কাজও খুব জলদি চটজলদি শেষ হয়ে যায়। তো খুব ভালো লাগে আর কি এইভাবে কাজ করতে। তবে আমাদের কাজের দিদি মাঝে মাঝে এসে বাসন মেজে দেয়, কিন্তু কি বলো তো, আমার নিজের কাজটা আমি নিজেই করতে খুব পছন্দ করি, আর খুব ভালোও লাগে কেন জানি না। চলো বানাবো মুগ ডাল। আর আমি কি করি জানো তো, আমি সবসময় কাঁচা মুগ ডাল বানাই আর কি। তো কাঁচা মুগ ডালটা বানালে কি হয়, ইসে থাকে না, কি করে, গ্যাস ফর্মটা কম হয়। তো যার যার গ্যাস আছে, তো মুগ ডালটা ভেজে মাঝে মাঝে বানাই। তো ভেজে বানালে কি হয়, খুব গ্যাস ফর্ম হয়। তো তার জন্য কাঁচা মুগ ডাল বানালে শরীরটাও ঠান্ডা থাকে, আর মুগ ডালটা খেতেও ভালোই লাগে, খুব ভালো লাগে আমার। ভাজা মুগ ডালের একটা সেন্ট বের হয়, তো সেটা তো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কাঁচা মুগ ডাল বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগে, আর শরীরটাও ঠান্ডা থাকে কিন্তু। তবে আজ আমার ভাগ্যটা আমাদের খুব ভালো। তবে কেন, এটা তোমরা একটু পরে অবশ্যই বুঝতে পারো। আজ যেহেতু ঝুলন যাত্রা, আর এই ঝুলন যাত্রার মধ্যে এরকম ঘটনা ঘটলো, তো সেটা অনেক ভাগ্যর ব্যাপার। কি বলো তো, আমি কেন সকাল সকাল রান্নাবাড়া বসিয়ে দিই, কেন কি যেদিন পারি আর কি। তো কেন কি সকালবেলা রান্নাবাড়া করে নিলে না, অনেকটা পরে দিয়ে টাইম পাওয়া যায়, না হলে আমি কয়দিন ধরে ভিডিও ভালো করে এডিট কিচ্ছু করতে পারছি না। তো সকাল সকাল রান্নাবান্না করলে সারাদিন তো টাইম কাজ থাকেই, তো সেটা তো আছেই, কিন্তু রান্নাবান্নাটা হয়ে গেলে আর গরমের মধ্যে ভালো হয়। তো কি হয়, টাইম পাওয়া যায়, সেটাই আর কি। আর যেহেতু আজ নিরামিষ, তো মাছ টাছ রান্না করলে দেরি হয় বাজার থেকে, তো সকালবেলা নিয়ে আসে, তো রান্না করতে দেরি হয়। কিন্তু নিরামিষ হলে সবজি টবজি তো ঘরে থাকেই, আর সকালবেলা নিয়ে আসলেও তো রান্নাবাড়াটা একটু জলদি হয়ে যায়। তো এদিকে আমি ডালও বসিয়ে দিলাম, লাউ দিয়ে ডাল। আর সব কিছু লাউ দিয়ে, কিন্তু লাউ দিয়ে ডাল বানাবো দেখলেই তোমরা। আর লাউ শুক্তো বানালাম, সেদিকে কিন্তু কুমড়বুটি করে রেখেছি, দেখে নাও। এটা তো হয়ে গেল। তো এখানে দেখো, এই যে আমি কুমড়বুটি করে রেখেছি। তো দেখো লাউটা রেডি। আর এইভাবে লাউ খেলে না, গরমের মধ্যে অনেকটা ভালো, মশলা কম দিয়ে খেলে শরীরটাও ঠান্ডা থাকে, আর খুব ভালো হয় আর কি। আর গরমে মশলাটা কম দিয়ে খাওয়াটাই বেটার। তবে এটাও আমার হয়ে গেল, চলো রেখে দিই। তো দেখো, সেই লাউ দিয়ে ডাইল কিন্তু আমার হয়ে গিয়েছে প্রায়। তো লাউটা আমি পরে দিয়েছি, না হলে তো প্রথমে দিলে না গলে যাবে। তো সেটা আমার হয়ে আসছে প্রায়। লাউটা একটু সিদ্ধ হয়ে নেও, তো একটু কমিয়ে দিলাম গ্যাসের আঁচটা। তো এবার হতে থাকো। তবে ফ্রিজে আসে দেখলাম আজ, ফ্রিজটা খুলি নেই, তো গাজর টাজর পচে শুকিয়ে গিয়েছে, কি অবস্থা দেখো। তবে সেই ভাগ্যর ব্যাপারটা কি বলো তো, দেখো
আমাদের মানে ঘরে এই ঝুলন যাত্রার সময় বৈষ্ণব ঠাকুর এসেছে। তবে উনি আমাদের চীনা পরিচয়, তবে ওনাকে সবসময় পাওয়া যান না, বললেও আসে মানে কখনো কখনো আসে না। তবে কি ভাগ্যর ব্যাপার, এই ঝুলন যাত্রার সময় এসেছে, এসে আমাকে গোপালের একটি ফলও দিয়েছে প্রসাদ স্বরূপে। তো সবাই প্রণাম করলাম। তবে আমার মাও প্রণাম করে নিল। আর যেহেতু আমার মা মানে আমাদের ঘরে এসেছে, মানে ঘুরতে এসেছে, তো কয়দিন থাকবে সেটাই। তবে দেখো গুসাই আমাকে এই প্রসাদটা দিয়ে গেল। এবার এই প্রসাদটা আমরা সবাই মিলে খাই। সঙ্গে সঙ্গে না খেলে আর পরে আর খাওয়া হয় না, এই ফল তো আমার পচে যায়, যেটা হয় সেটাই। তো এবার সঙ্গে সঙ্গে একটু সবাইকে প্রসাদ দিয়ে আর ওদিকে দেখো আমি বলেছি আজ মা পুজো দিবে, তো মা পুজো দিচ্ছে। তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকো।